তাইলে তো 15 তারিখ বিয়ে, মেয়ের বাড়ি তো অনেক ধুমধাম করে অনুষ্ঠান করতেছে, তাইলে আমাকে একটা বড় করে অনুষ্ঠান করা উচিত না? হ, তা তো ভালোই হয়। আমার আদরের ভাগ্নেটার বিয়ে, তা দুলে ভাই কি কন? আমি আর কি কমু, তোমরা তো সব জানোই আমার বড় পোলার বিয়ের অনুষ্ঠানের সময় আমার অনেকগুলা টাকা খরচ হইছে। ওনে যে ঋণ, ওই ঋণ থেকে আমি এখন বন্ধু বাইরে পারি নাই। এখন আমার পক্ষে বড় অনুষ্ঠান না করাই ভালো। কি কও ভাই, আমাগো বংশের লাস্ট পোলার বিয়ে, অনুষ্ঠান তো করা লাগবই। শাওন, তুমি কি কও? কাকা আমি কি কমু, আমার বিয়ের অনুষ্ঠান দিয়ে আমি বুঝছি অনুষ্ঠান মানে হলো ঝামেলা আর আরো ঋণপাতি হওয়া। আমি অনুষ্ঠানের পক্ষে না, এর চেয়ে মসজিদে বিয়ে হয় ভালো। খালাতো ভাই, এখন তোরা এটা কি কস? রায়হানের বিয়ের জন্য আমি ছুটি নিয়ে বাড়িতে এলাম, ওর বিয়ের অনুষ্ঠান করু লাগবই। আমি ছুটিতে একটু দেশে আইছি, আনন্দ ফুর্তি করুম না? বাবা, আনন্দ ফুর্তি যে করবে, আমার কাছে তো টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া আনন্দ ফুর্তি করা যায় না। আরে খালু, আমরা সবাই একখানে বইছি, আপনি টাকা পয়সা নিয়ে এত টেনশন করেন কে? টাকার ব্যবস্থা হবে নেই, কি কন মামা? দুলে ভাই, ভাগ্নে তো ঠিকই কইছে। আর বিয়ের যেহেতু সবথেকে বড় খরচ গরু, আমি না হয় গরু ব্যবস্থাটা করে দিবানি। আর বিয়ে কি কন, আপনি কি দিবেন? আপনি তো পোলার মামা, আপনি যখন গরু দিবার চাইলেন, আমি তো পোলার চাচা, তাইলে আমি গয়নাই দিবানি। আলহামদুলিল্লাহ, তাইলে তো সবকিছুর ব্যবস্থা হয়েই গেল। মামাই দিব গরু, চাচাই দিব গয়না। রায়হান, তুমি কি কও? আমি কি কম, আপনারা মুরব্বী সবাই বইছেন, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আচ্ছা মিয়া ভাই, তাইলে ওই কথাই রইলো, বিয়ের সকল আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এত করে কইতে চাও, এমনি ধরলে তো আর মানা করা যায় না। তাইলে আত্মীয় স্বজন নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করি। আচ্ছা, তাইলে তোমরা 3 বাপ বেটা বাড়ি চলে যাও আর বিয়ের কাম কাজ শুরু করে দাও। সময় তো বেশি নাই, আর আমরা বাকি আলোচনা কইরে উঠতেছি। আচ্ছা ঠিক আছে, ওই তোরা আয়। টেহা বসে থাকলে গয়নাগাটি দেওয়াই যায়। চাচার নাই টাকা পয়সার অভাব, তাই বাইস্তের বউরে গয়না দিব। হ, কইছি যেহেতু সামর্থ্য অনুযায়ী দিবানি। আর আপনিও তো কম দিতেছেন না, গরুর বাজার তো এখন অনেক চড়া। আমি কি মেয়ে গরু দিবে চাইছি নাকি? আমি তো কইছি গরু ব্যবস্থা করে দিব।